বক্তব্য ছিল দাদা, এই যে মাঝখানে ছেলেটি দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত 120টা ফটো হয়ে গেছে, আরো চলছে। আলাদাই হচ্ছে, রঞ্জিতদা আলাদাই হচ্ছে। পরের বার থেকে টিপে বাদ বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ দেখার জন্য। এটা আমাদের হোটেলের বাইরের দিকে এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে এবং এখানে বসে চা স্ন্যাক্স খাওয়া যেতে পারে সকালবেলার দিকে। এবং এখান থেকে খুবই ভালো লাগছে, হোটেলটা সাজানো গোছানো, খুব পুরনো প্রপার্টি দেখে মনে হচ্ছে না। তো আমি অবশ্যই বলবো যে এই দিকটা দেখো, খুব ভালো লাগছে। আর ভেতর দিকটা তো তোমরা দেখলেই একটু আগে রুমগুলো। তো আপাতত 3 দিনের জন্য এটাই আমাদের বাড়ি এবং এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি, 5 জন আমরা এসেছি। তো খুব মজা করব, খুব আনন্দ করব এই 3-4 দিন। তো চলো দেখা হচ্ছে এবার এমজি মার্ট। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আমরা এখন রয়েছি এনজিপিতে, একদম স্টেশনের সামনে হোটেলে। আমাদের জাস্ট এখান থেকে এনজিপি রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে, ওই সামনে রেলওয়ে স্টেশনের নাম দেখা যাচ্ছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো আমরা গতকালই এখানে পৌঁছে গেছিলাম বিকেলবেলা। আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল, সন্ধ্যে 6:35 আমাদের এখানে নামিয়েছে। দেন আমরা এই হোটেলটা নিয়েছিলাম। আমাদের মেন জার্নি আজকে থেকেই শুরু হবে। আজকে আমরা এখান থেকে গ্যাংটক যাব। তো চলো আমার সঙ্গে থাকো, রাস্তায় কথা হবে, গাড়ি নিচে অপেক্ষা করছে। আমরা এখন গাড়িতে উঠে গেছি, গাড়ি এনজিপি থেকে ছেড়ে দিল। আমার একদম পেছনে রয়েছে দেবজ্যোতি, এখানে রয়েছে কবিকল্পা এবং রিম্পা তার পাশে, এবং শুভ রয়েছে। দাদা আপনার নামটা? প্রশান্ত দা। তা আজকে আমাদের এখান থেকে গ্যাংটক অবধি নিয়ে যাচ্ছে প্রশান্ত দা। তো চলো রাস্তায় যাই। পুরো ফগি ওয়েদার হয়ে রয়েছে, যেহেতু কালকে পৌঁছেছিলাম। আশা করছি এই মুহূর্তে জ্যামটা একটু কম পাবো, যেহেতু কোনো ট্রেন এখনো পর্যন্ত ঢোকেনি। সকালে প্রথম ট্রেন ঢুকেছে না দাদা? উত্তরবঙ্গ ঢুকেছে খালি, এছাড়া কোনো ট্রেন ঢোকেনি। তো চলো এগিয়ে যাই রাস্তার ভিউ দেখতে দেখতে। আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি, এখন যাবো, গিয়ে দেখবো কিছু পাওয়া যায় কিনা। এখানে রিম্পার একটুখানি সমস্যা হচ্ছিল, বমি বমি ভাব। আচ্ছা, আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, ওখানে ব্রেকফাস্ট হবে। বিশ্বজিৎ দা ব্যাগ ইয়ে করছে। বৌদি ব্রেকফাস্ট করে দিই সকালবেলা। বাজে এখন তো 8:41। 41, অনেকটাই বেলা হয়ে গেছে। আর দেখি রিম্পার জন্য কিছু নিতে হবে, নিমকি ফিমকি জাতীয়। বৌদি তোমার কেমন লাগছে? ঠিক আছে। আমাকে বলবে তো আমাকে কেমন লাগছে শুভ? না, বৌদিদের একমাত্র দেও, সেটাও বলো। আলাদাই। দেবজ্যোতিদা কেমন লাগছে? দেবজ্যোতিদা থাম দেখিয়ে দিয়েছে। চলো আমরা এখন ব্রেকফাস্টের জন্য ঢুকি। আমরা এখন সকালবেলা 8:30 বাজে, জাস্ট ব্রেকফাস্ট করার জন্য সিকিমে যাওয়ার পথে, রংপুর দিকে যাওয়ার পথে রাস্তার উপরেই দাদা দাঁড় করালেন, বললেন হোটেলটা বেশ ভালো। তো আমরা সকাল সকাল থুপ্পা এবং স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, তার সঙ্গে কফি একটু আগে খেলাম।
আমরা এখানে জলের বোতল ফেলে দিতে হবে কোনো একটা জায়গায় ডাস্টবিন দেখে। এবং এখানে দাঁড়ালাম, এখান থেকে ভিউ একটা খুব সুন্দর আসছিল এবং ইচ্ছে হলো, ঠান্ডা প্রচণ্ড লাগছে। ওয়েদার টেম্পারেচার এই মুহূর্তে 15 ডিগ্রি এখানে রয়েছে, 15 থেকে 17। তো ওয়েদার ভালো ওয়েদার রয়েছে এবং ভিউটা খুবই ভালো আসছে। তো এরপরে আমরা সিকিম এন্ট্রি করব এবং ওখান থেকে চলে যাব গ্যাংটক। তো চলো রাস্তা এগিয়ে যাই। পৌঁছে গেছি আমাদের গ্যাংটকের হোটেলে। হোটেলের নাম সেরোয়া এবং একেবারেই নতুন প্রপার্টি দেখেই বোঝা যাচ্ছে, কাজ চলছে এখনো। আমরা এই মুহূর্তে আমাদের রুমে দাঁড়িয়ে আছি, সেরোয়া ব্যাংকোয়েট হোটেল। এটা মানে মেন যে এমজি মার্গ আছে ওখান থেকে প্রায় 900 মিটার মতন দূরত্বে রয়েছে। তো যাওয়ার সময় কিছু একটা লোকাল গাড়ি নিয়ে আমাদের ওখানে যেতে হবে। কিন্তু ওভারঅল এই রুমটা আমাদের এখানে ডবল বেড দেওয়া আছে। এখানে থাকবে শুভ এবং এখানে আমরা থাকবো। তো খুবই ভালো, বাজেট ফ্রেন্ডলি। খাওয়া দাওয়া এখনো পর্যন্ত জানি না, লাঞ্চ রেডি হয়ে গেছে, আমরা যাব। তার আগে এই রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো। জাস্ট মানে যতটা না হলে নয়, মানে অতখানি ওভারঅল বসে একসঙ্গে বসে আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো। এবং আমার একদম এই দিকটা অনেক বড় একটা মানে স্লাইডিং ডোর আছে, অনেক বড়। তো এখান থেকে সূর্যের আলো খুব ভালো আসছে, যার জন্য আর কি রুমের মধ্যে আলো প্রচণ্ড। এবং বাথরুমটা যদি দেখো তোমরা, বাথরুমটাও খুবই সুন্দর হয়েছে। মানে এখান থেকে বাথরুমের যেটা মাপ আছে এবং যথেষ্ট পরিষ্কার। সব থেকে বড় কথা, এখানে স্নান করার জায়গা রয়েছে এবং গিজার দিয়ে দিয়েছে এবং কোমোড দেওয়া রয়েছে এবং বেসিনটাও অতিরিক্ত বড়। তো সেক্ষেত্রে মানে বেশ ভালো কমফোর্ট আছে। তো যদি বুক করতে হয় অবশ্যই আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, সঙ্গে থাকো। আমরা ফ্রেশ হয়ে এবার বেরোবো বাইরের দিকে। তো চলো ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে দেখা করছি বাইরের দিকে। এখন আমি বেরিয়ে এসেছি আমাদের হোটেলের বাইরের দিকে। এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে এবং এখানে বসে চা স্ন্যাক্স খাওয়া যেতে পারে সকালবেলার দিকে। এবং এখান থেকে খুবই ভালো লাগছে, হোটেলটা সাজানো গোছানো, খুব পুরনো প্রপার্টি দেখে মনে হচ্ছে না। তো আমি অবশ্যই বলবো যে এই দিকটা দেখো, খুব ভালো লাগছে। আর ভেতর দিকটা তো তোমরা দেখলেই একটু আগে রুমগুলো। তো আপাতত 3 দিনের জন্য এটাই আমাদের বাড়ি এবং এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি, 5 জন আমরা এসেছি। তো খুব মজা করব, খুব আনন্দ করব এই 3-4 দিন। তো চলো দেখা হচ্ছে এবার এমজি মার্গে। স্নান করে ফেললাম, ফ্রেশ হয়ে গেছি। দুপুর বাজে 2টো, লাঞ্চ টাইম হয়ে গেছে এবং খাওয়া রেডি অনেকক্ষণ আগে থেকেই হয়ে রয়েছে। তো এখন যাব আমরা আমাদের ডাইনিং এরিয়াতে, ওটাও দেখাবো এবং খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এমজি মার্কেটের দিকে যাব। এবং কবিকল্পা প্রথম থেকেই ওর ঠান্ডা লাগছে, সেখানে দ্বিতীয় কোনো কথা হবে না। আর দেবজ্যোতি যখন থেকে এসেছে হাফ প্যান্ট পরেই রুমে ঘুরে বেড়াচ্ছে। এবং আমাদের হচ্ছে নায়ক, সিঙ্গেল ব্যাচেলার। তো আমরা এখন ডাইনিংয়ের দিকে যাই আগে। এই হচ্ছে টোটাল ডাইনিং এরিয়া। খুবই ভালো জায়গা। আচ্ছা, এর মাঝখানে দিলাম। কিন্তু পাহাড়ের দিকে ডিমটা কেন দেয়? চিকেন কম, ডিমটা নষ্ট হয় না, বেশিরভাগ লোক খায়, অনেকে চিকেন খেতে চায় না। আর এখানে তো চিকেনের ব্যাকআপ যেটা, সেটা দিতে পারে। দেবো। বিকেল বাজে 4:30 আর টেম্পারেচার 10 মতন হয়ে রয়েছে এবং আমরা এখন এমজি মার্গের দিকে রওনা দেব। আমাদের এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরত্ব রয়েছে। তো একটা গাড়ি আগে দেখতে হবে, পায়ে হেঁটে যাওয়া একটু কষ্ট।
হোটেলের সামনে থেকে আমরা লোকাল যে ট্যাক্সি আছে পেয়ে গেছি, এবং সামনে ছোট গাড়ি ছিল বলে ওরা 3 জন দেবজ্যোতি ওরা বেরিয়ে গেছে, এবং আমি আর কবিকর্তা পেছনে একদম গায়ে আরেকজন ছিল। তো ওনার গাড়িতে উঠে আমরা মার্কেট অবধি যাচ্ছি। এখান থেকে মার্কেট পার হেড 50 রুপিস করে নেবে, এবং দূরত্ব প্রায় 2.3 কিলোমিটার মতন গুগল ম্যাপে দেখাচ্ছে। তো ঠিক আছে, কারণ এতক্ষণ হেঁটে যাওয়া সম্ভব নয়, এখন আমরা মার্কেটের দিকেই এগোচ্ছি। এই মুহূর্তে আমি এমজি মার্কে দাঁড়িয়ে আছি, এবং সন্ধ্যেবেলার টাইমে বেশ মানে লাইট খুব ভালো লাগছে এবং কালারটাও বড্ড ভালো আসছে। তো আমরা অনেকক্ষণ ধরেই ছবি তুলছি, দেন তারপরে এখন ভিডিও ওপেন করলাম। একখানা তোমাদের পুরো ভিউ দেখাবো, খুব সুন্দর করে সাজানো গাছপালা দিয়ে এবং ফুল গাছ দিয়ে, তো সেটাও দেখাবো। তো একটু ঘুরে ঘুরে নিয়ে মোমো খেয়ে হোটেলের দিকে রিটার্ন করবো। এই যে মাঝখানে ছেলেটি দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত 120টা ফটো হয়ে গেছে, আরো বলছি চলছে। এখন আলাদাই হচ্ছে, দেবজিৎ আলাদাই হচ্ছে। পরের বার থেকে টিপে বাদ, বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? থ্যাংক ইউ দেখার জন্য। এটা এখন আমরা এগোবো সামনের দিকে, এটা একটা চক্কর নেব, দেন তারপরে মোমো খাবো, মোমো খেয়ে তারপরে হোটেলে ফেরত যাবো। এটা বেশ বেশ ভালো বাড়ির জন্য। ঘন্টা তো এইটা একটু অন্যরকম লাগছে না? এই যে এটা দেখো, এটা এইটা এটা হ্যাঁ, এটা আলাদা মডেল। একটা বার করো, ওটা আলাদা মডেলটাও বার করো। আমার প্রিয় বাইক, ওটাই নেব। এটা এটা বেটার, এটাই ভালো লাগছে, তাই এটাই আর কি পারচেস করব। তাহলে এটাই কনফার্ম। এমজি মার্ক ঘুরে আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখন বাজে 7টা, টেম্পারেচার 8, আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। তা এখন ওখানে গিয়ে ওখান থেকে হোটেলে যাব, চা কফি স্ন্যাক্স যা হবে ওটা খেয়ে দে আজকের মতন এখানেই প্রায় শেষের দিক। প্রথম দিন আমাদের বেশ ভালোই কাটলো, রিল্যাক্সের দিন, এবং হোটেল এমজি মার্ক ওভারঅল মিলিয়ে মিশিয়ে খুবই ভালো আজকের দিনটা কাটলো। আমরা এমজি মার্ট থেকে বেরিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি, গাড়িতে উঠে গেছি। এখন যেহেতু 5 জন রয়েছি, একটা গাড়িতে যাওয়া সম্ভব নয়। সামনের গাড়িতে ওরা যাচ্ছে 3 জন, আমরা 2 জন যাচ্ছি। তো হোটেলে যাব, হোটেলে গিয়ে একটুখানি বসে আড্ডা দেবো। বেশ ভালো ঘোরা হলো এমজি মার্ট।